বিয়ের সিজন তো চলেই আসলো। অবশেষে আমিও দাওয়াত পাই গেলাম। অনেকদিন কোনো বিয়ে শাদী খাওয়া হচ্ছে না। বিয়ের দাওয়াত মন মতো না হওয়ায় চিন্তা করলাম যাবই না। যার উসিলা যাবো সে যদি দাওয়াত নাই দেয় ওই বিয়েতে কি যাইতে আর ভালো লাগে। সো হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কার বিয়েতে গেলাম, কোথায় গেলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চিন্তা করছি যাবই না। আম্মু রাইসা রেডি হয়ে অটোরিকশা একটা করে বাইর হয়ে গেছে। আম্মু যাওয়ার পর বিয়ে বাড়িতে আমাদের না দেখতে পেয়ে আম্মুকে জিজ্ঞেস করতেছে আমি আর আফু কেন যাই নাই। বিয়েটা মূলত আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে। ওর ভাইয়ের বিয়েও একটাবারও বলে নাই আমাকে, বাট ওর আম্মু অনেকবার বলছে। তাই আমি রাগ করে চিন্তা করছি যাবই না। আমাকে না দেখে ওর আম্মু অনেকবার কল দিছে। আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, ওর ওপর নাকি অনেক দায়িত্ব, তাই আমাকে বলার সময় পাই নাই। তো আর কি, ওর আম্মু এতবার কল দিছে, না গেলে তো খারাপই দেখা যায়। পরে ও কল দিছে, তো আর কি তাড়াহুড়ো করে আমি আর আফু রেডি হয়ে চলে গেলাম। হাঁটি হাঁটি গেছি বাড়ির পাশে বিয়ে। আর এমনি তো একে তো ফ্রেন্ড, তার উপরও আমাদের রিলেটিভের কাছে বিয়ে হয়েছে। গিয়ে দেখি বিশাল আয়োজন। একটা ভাই বলে কথা, আয়োজন তো ভালো হবে তাই না। যাওয়ার পর অনেকক্ষণ বসেই ছিলাম, ঘোরাফেরা হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। যার ভাইয়ের বিয়ে সে মহারানীর কোনো খবর নাই। উনি নাকি সাজগোজ নিয়ে ব্যস্ত। একটা ভাইয়ের বিয়ে বলে কথা, সাজগোজ নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাই না। তো আর কি, তার দেখা না পাই খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কয়েকটা পিক তুলে অবশেষে তার দেখা পাইলাম। বারবার জিজ্ঞেস করতেছে আমার মনে কষ্ট গেছে কি না, কারণ ওনাকে সময় পাই নাই। অনেকক্ষণ গল্প করার পর বাড়িতেই চলে গেলাম, কারণ সারা রাত থাকা তো সম্ভব না। একে তো বাড়ি একা আর আম্মু অসুস্থ, তাই চলে গেলাম। হলুদ সন্ধ্যা তো শেষ, পরের দিন রেডি হয়ে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। একদিনে দুই পক্ষের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। বিয়ে বাড়ি থেকে অনেকগুলো গাড়ি ছিল, কিন্তু আমরা নিজেদের মতো রিল্যাক্সে যাওয়ার জন্য চেঞ্জি করে বাইর হয়েছি। ছাগলাইনে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন হয়েছে। আগের গ্রামে বিয়ে কত সুন্দর ছিল, এখন ফাঁকিবাজি হয়ে গেছে। 2 দিনে সব আয়োজন শেষ হয়ে যায়। যাই হোক, চেঞ্জি করে রওনা হয়ে গেলাম সহজ রাস্তা দিয়ে যাওয়ার জন্য। কমিউনিটি সেন্টারের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে, কারণ এখানে নাকি রাস্তার কাজ চলতেছে, অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, অবশেষে চলে আসলাম। সব কিছু ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লাগতেছে। বউ অনেক সুন্দর ছিল, বাট বউর কোনো ক্লিপ নিই নাই, কারণ এটা হাইট থাকাই ভালো। বউকে তো দেখা হয়েছে, বাট বরকে দেখা হয় নাই, কারণ আমরা অনেক তাড়াতাড়ি গেছি, ওই সময় বর যাই পৌঁছাই নাই। যাই হোক, বরকে না দেখলেও চলবে, কারণ বরকে আমরা অনেকবারই দেখছি। তো আর কি, কিছুক্ষণ ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়া করতে বসে গেলাম। খাওয়া দাওয়া তো বিশাল আয়োজন ছিল, কিন্তু আমি যা খাইছি তাই নিছি। ওনাদের আপ্যায়নও অনেক ভালো ছিল, খাবারও অনেক মজা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গেলে একটাই সুবিধা, অনেক আত্মীয় স্বজনের সাথে সহজেই দেখা হয়ে যায়। বিশেষ করে স্কুল লাইফের কয়েকটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যায়, যাদের সাথে আমাদের সহজেই স্কুল থেকে আসার পর আর দেখা হয় না। তবে বিয়ে শাদিতে একসাথে হলে অনেকের সাথে দেখা হয়ে যায়। এটাই হলো বিয়ে শাদি খাওয়ার সুবিধা। যাই হোক, অবশেষে অনেক বছর পর একটা বিয়ে খাওয়া হলো, বেশ ভালোই লাগছে। তো আর কি, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।